আজ 23 জুলাই। আজ আমার জন্মদিন। সেই উপলক্ষেই বানিয়েছিলাম শাহি আলুর দম রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ পদ্ধতিতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই শাহি আলুর দম। এর জন্য লাগবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, অল্প পনির এবং আলু। সবার প্রথমেই টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং পনিরগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে একটা মিক্সিতে মিহি পেস্ট করে নিতে হবে। এর সাথে পনিরগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সি বাটিতে দিয়ে দেব। এরপর এটাকে এই রকম খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর আমরা কেটে নেব আলুগুলো। আপনারা চাইলে ছোট ছোট আলুগুলোকেও গোটা ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজের আলু নিয়ে সেইগুলোকে হাফ হাফ করে নিচ্ছি। এরপর একটা কড়া বা প্রেসার কুকার নিতে হবে। আমি এখানে প্রেসার কুকার নিচ্ছি, তাহলে একটা পাত্রেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাতে কিছুটা সাদা তেল দিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব। এখানে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, এরকম একটু লাল লাল হয়ে এলেই আলুগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দেবো একটু দারচিনি এবং দুটো এলাচ, এবং তার সাথে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। এরপর এর সাথে দিয়ে দেবো অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো এবং সাথে কিছু মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। এই সমস্ত কিছু মশলা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে কষে নিতে হবে। ততক্ষণ এটা কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। যখন দেখবেন মশলার গা থেকে ঠিক এইরকম তেল ছাড়ছে, ঠিক তখন আমরা ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেবো এবং এর সাথে দিয়ে দেবো হাফ গ্লাস মতন জল। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব দুটো সিটি পড়ার জন্য। মিডিয়াম ফ্লেমে দুটো সিটি পড়ে গেলেই ঢাকনা খুললেই দেখতে পাবেন আলুর দম তৈরি হয়ে গেছে। এরপর ফিনিশিং করার জন্য এর সাথে দিয়ে দেব অল্প কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো এবং কিছুটা ঘি। এই সমস্ত কিছু দিয়ে একটু 2 থেকে 3 মিনিট রেখে দিলেই দেখবেন রেডি হয়ে গেছে শাহি আলুর দম। তারপরই পরিবেশন করলে খুব লোভনীয় এবং সুন্দর দেখতে ও খেতে হবে এই রকম শাহি আলুর দম। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং জানান কেমন হলো। ধন্যবাদ।